ভক্ত কৃপায় সকলই সম্ভব হয়, কি তাই তো বাবা? তাই না? ভক্ত কৃপায় সকলই সম্ভব হয় তো, কি গো মা, হয় তো? তাহলে ভক্ত কৃপায় যদি সকলই সম্ভব হয় তাহলে ভগবানের কাজ কি? ভক্ত কৃপা করলে যদি সকলে সম্ভব হয়ে যায় তাহলে ভগবানের কাজ কি? ভগবান তাকেই কৃপা করে যে ভক্ত কৃপা আগে লাভ করতে পারে। তাই গৌর হরি হরি হরি। তাই বলছে না, আগে সাধু সঙ্গ করো, আগে গুরুচরণ আশ্রয় করো, আগে বৈষ্ণব সঙ্গ করো, তবে না ভগবান কৃপা করবে। কারণ ভগবান বলেছেন, আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়। আমার ভক্ত, আমার ভক্ত, ভক্ত বড়। শোনো ভক্তেরা, যারাই আমাকে ভালোবাসে, যারাই আমাকে চায়, তারা তো আমার কাছে প্রিয় হবে। ও বাবা, যদি আমি আপনার সেবা করি, আপনার কাছে আমি প্রিয় হব না? প্রিয় হয়ে যাব তো। কিন্তু ভগবানের কথাটা কত সুমধুর দেখুন, তিনি বলছেন, যারাই আমাকে ভালোবাসে, যারাই আমাকে চায়, আমার সেবা করে, তারা তো আমার কাছে প্রিয় হবে, এটা তো সাধারণ অর্থ। কিন্তু যারা আমার সেবা দেওয়ার আগে আমার ভক্তের সেবা করে, যারাই আমার কাছে আসার আগে আমার ভক্তির কাছে যায়, যারাই আমাকে ভালোবাসার আগে আমার ভক্তকে ভালোবাসে, তারা আমার কাছে অধিকতর প্রিয় হয়। তাই বাবা, আপনারা সাধু গুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলী, আমি জানি না আজকে এখানে দাঁড়িয়ে আমি কি বলবো বা কি বলতে চলেছি। আপনারা ভক্ত মণ্ডলী যে যেখানে যে অবস্থায় বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, ঘোরাঘুরি করছেন, আমার শব্দটা যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে আমি প্রত্যেককে বলছি, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনাদের চরণ ধোলা আমার মস্তকে প্রদান করুন। আপনারা সবাই মিলে আমায় কৃপা করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলো মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা, কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। ভুল অবশ্যই হবে বাবা। তাই আমি যদি লীলা পরিবেশনার্থে কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে কোনো অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, ভুল কথা বলে থাকি, অন্যায় করে থাকি, আমায় নিজ নিজ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। তো বাবা বলছে, এই যে আমরা সবাই মিলে আজকে এখানে উপস্থিত হয়েছি কৃষ্ণ রসামৃত পানে, আমাদের যুগ হচ্ছে চারটি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। চারটি যেমন যুগ আছে, চারটি যুগের যুগাবতার আছে। সত্য যুগের সত্যনারায়ণ, ত্রেতায় শ্রী রামচন্দ্র, দ্বাপরে শ্রীকৃষ্ণ, কলিতে কলিতে কে? গৌরাঙ্গ মহাপ্রভু। যদিও আমরা প্রত্যেককে যুগাবতার বলে থাকি, কিন্তু গৌরহরি কিন্তু যুগাবতারের অধিকতর। তিনি শুধু যুগাবতারের মধ্যে সীমাবদ্ধ নেই। যুগাবতার কাদেরকে বলি? যারা যারা যুগে যুগে অবতীর্ণ হয় তাদেরকে যুগাবতার। কিন্তু আমার গৌরহরি হচ্ছে, বলছে শুধু যুগাবতার নয় গো, আমার গৌর হচ্ছে প্রেমের অবতার, ভাবের অবতার। যে প্রেমটা, যে ভাবটা অন্য কারোর মধ্যে ছিল না, আমার গৌরহরির মধ্যে আছে। আচ্ছা বাবা, আমরা প্রত্যেকে কিন্তু একটা সাধারণ কথা ব্যবহার করি, বলে প্রেমের ঠাকুর গৌরহরি, বলে না? কথাটা কি মা শুনেছো তো? আচ্ছা, প্রেম কথার অর্থ কি? প্রথমটা হচ্ছে ভালোবাসা, 4 অক্ষরের, তারপরে হচ্ছে প্রীতি 3 অক্ষরের, আর 2 অক্ষরের হচ্ছে কি? প্রেম। তা বলি বাবা, এই বাস্তব জগতের প্রেম আর পারমার্থিক জগতের প্রেমকে মিশিয়ে ফেলো না। এখনকার প্রেম মানে হচ্ছে কি গো, কাজে চলে যাচ্ছ, ভুলে যাবে না তো? বলে না না, তোমাকে কি ভুলতে পারি। এবার যেখানে ডিউটি পড়েছে, কাজে গেছে, সেখানে কয়েকদিন নেটওয়ার্ক নেই, দেখবে ওই নাম্বার ডিলিট হয়ে আরেকটা নাম্বার এসে গেছে। এই প্রেম নয়। পারমার্থিক জগতের প্রেমটা কিরকম? বলে এই জগতের ভালোবাসাটা হয় রূপ দেখে, আর এই পারমার্থিক জগতের ভালোবাসাটা হয় অন্তর থেকে। যতদিন দেহ আছে শুধু ততদিন নয়, এই দেহটা চলে গেলেও
তোমার মনটা কিন্তু ওই গোবিন্দের চরণেই পড়ে থাকবে। আপনি বলবেন দেহ চলে গেলে গোবিন্দকে ডাকবো কি করে? মনে রাখবেন দর্শন শাস্ত্রে বলছে পঞ্চভূতের দেহ পঞ্চভূতে মিলে যাবে, আত্মার কোনো মৃত্যু হয় না। তাই বাবা আমার গৌর হরি অধিকতর। এবার আমাদেরকে জানতে হবে, আমরা যে বলি প্রেমের ঠাকুর গৌর হরি, আচ্ছা প্রেম প্রীতি বা প্রণয় কে করেছিল, কৃষ্ণ না গৌর হরি? কৃষ্ণ। আচ্ছা আমরা কি বলি প্রেমের ঠাকুর কৃষ্ণ? কেন বলবো না? আরে গৌর হরি তো সংসারই করলো না, সবই কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেল, তাহলে তার মধ্যে প্রেম কি করে হইল? কৃষ্ণ কত গোপীদেরকে নিয়ে ঘুরে বেরিয়েছে, ওই তো এখানে হয়েছে না লীলা, বসন চুরি করে নিয়ে বসে আছে। হ্যাঁ, রাসলীলায় সবার মনোবাসনা পূর্ণ করছে। তাহলে প্রেমের ঠাকুর গৌর হরি কেন বলছে? বলে শোনো গো, কৃষ্ণকে যে ডাকে কৃষ্ণ তার ঘরে যায়, কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তার ঘরে যায়। কিন্তু আমার গৌর হরির মাঝে এমন প্রেম আছে, আমার গৌর হরির মাঝে এমন ভাব আছে, ওই প্রেমের ঠাকুর এমন প্রেম নিয়ে এসেছে, যে চায় তার ঘরে যায়, যে না চায় তারও ঘরে গিয়ে হাতে ধরে পায়ে ধরে বলে সবাই মিলে একবার বলো নিতাই গৌর হরি 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 বল। বাবা বলছে যে চাইছে তারও ঘরে যাচ্ছে, আবার যে না চাইছে তারও ঘরে যাচ্ছে, যে তাড়িয়ে দিচ্ছে তারও ঘরে যাচ্ছে। যখন নিত্যানন্দ প্রভুকে কলসির কানা দিয়ে আঘাত করেছে তবুও বলছে কৃষ্ণ বল। এমন প্রেমের ঠাকুর হবে না, তাই বলছে যুগাবতারের অধিকতর, মানে আমার গৌর হরি শুধু যুগাবতারের মধ্যে সীমাবদ্ধ নেই, তিনি ভাবের অবতার, তিনি প্রেমের অবতার। এবার চারটি যেমন যুগ আছে, চারটি যুগে যুগাবতার আছে, চারটি যুগে চারটি যুগ সাধনা আছে। কি কি? সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা, কলিযুগে হরি নামৈব কে, হরি নামৈব নামৈব কে বলো। আমাদের কলিযুগে অনেকে বলে ওগো নাম করে কি হবে? আপনি যদি ভেবে থাকেন আপনি শুধু নাম করছেন এমনটা নয়, প্রতিটা যুগে যুগে যে সমস্ত মানুষই জন্ম নিয়েছে প্রত্যেককে যুগ সাধনা করতে হয়েছে। যেমন সত্য যুগের মানুষ ধ্যান করত, ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করত। প্রমাণ একটা দিয়ে দিই। আচ্ছা বাবা, অশ্বমেধ যজ্ঞ কে করেছিল? শ্রীরামচন্দ্র, তাই তো? অশ্বমেধ যজ্ঞ করে ঘোড়াটা ছেড়ে দিল, আর ঘোড়াটা ধরলো কে? লবকুশ। তবে না যুদ্ধ হলো। তাহলে ওটা ত্রেতা যুগ। ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপুরি, পূজা অর্চনা ছিল, যশোমতী মা স্বয়ং শালগ্রাম শিলার পূজা করতেন। এবং কলিযুগে আমরা এই যে নাম যজ্ঞ করছি। বাবা দেখো, কলিযুগেও যজ্ঞ আছে, কলিযুগে একটা যজ্ঞই হচ্ছে প্রাধান্য পেয়েছে, সেটা হচ্ছে কি? হরিনাম যজ্ঞ। এটাই প্রাধান্য পেয়েছে, অন্যান্য যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ এগুলো প্রাধান্য পায় না। এবার আপনি যদি বলেন আমরা বাড়িতে হোম যজ্ঞ করি, এখন ওই যজ্ঞ আর এই যজ্ঞের মধ্যে একটু তফাৎ আছে। কি তফাৎ? দেখেন বাবা, আপনার বাড়িতে ছোটখাটো যজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে, তো পুজো হলে একটা হোম হয়, তো তা আপনার বাড়িতে আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন বা আমন্ত্রণ করেছেন, আমি গিয়েছি, আপনার বাড়িতে পুজো হচ্ছে, পুরোহিত ঠাকুর মন্ত্র বলছে, আপনি আহুতি দিচ্ছেন, তাই তো? তাহলে মঙ্গলটা কার হচ্ছে? আপনার আর যিনি যজ্ঞটা করাচ্ছেন তার, দুজনে। আর মা, আমি অতিথি গিয়েছি, আমি দর্শক মাত্র, আমি কি আহুতি দিতে পারবো? বা আপনি আমাকে আহুতি দিতে দেবেন? দেবেন না। তাহলে যিনি পুজোটা করছেন, যিনি করাচ্ছেন, দুজনের উপকার। আজকে এখানে একটা হরিনাম যজ্ঞ চলছে, যারা করাচ্ছে তাদের উপকার, যারা করছে তাদের উপকার, যারা শুনছে তাদের উপকার। যদি এই যজ্ঞেরই কথা ধরি বাবা, এই যে আজকে নাম যজ্ঞ চলছে, মা সবাই বাড়িতে নাম যজ্ঞ করাতে পারবে? পারবে না। কেন পারবে না গো? মানে কি কারণে আটকে যাবে? কেন বাবা, কি কারণে আটকে যাবে? পরিষ্কার বলুন দেখি জোরে। এই টাকা। এখন যতই কীর্তনিয়ারা বলুক সংসার ছেড়ে দিয়ে হরি বলো, ঘুরে ফিরে একটা কিন্তু টাকাই এসে। আরে আমাকে না দিলে আমি আসতাম না, অন্যের দোষ ধরবো পরে। আগে নিজে কারোর দিকে একটা আঙুল তুললে বাকি আঙুলগুলো নিজের দিকে, তো নিজের দোষটা ধরে নেওয়া ভালো আগে। তো বাবা ঘুরে ফিরে মধ্যকার একটা কথা দাঁড়িয়ে গেল টাকা। মনে রাখবেন
অর্থ পরমার্থের মূল, অর্থ অনর্থেরও মূল। আজকে বাবা ব্যবসা করে 200 টাকা বেশি রোজগার হয়েছে, তা যেই না 200 টাকা বেশি রোজগার হয়েছে বাবা চিন্তা করছে কি করব। তো এখানে উৎসব চলছে, তাই একটু ভক্ত সেবায় দিয়ে আসে, একটু মন্দিরে দান করি, কি কোনো অনাথ বাচ্চা আছে তাকে কিছু কিনে দিই, বা একটা গীতা কিনে নিয়ে বাড়িতে যাই। এটা আপনার পরমার্থ সাধন, এটা খুব কম লোক করে। এবার অনর্থ সাধনটা কিরকম? 200 টাকা বেশি রোজগার হয়েছে, কি হবে কি হবে, এই ফোন করে বলছে এই একটা নিয়ে চলে আয়, খরচা আমার দিক থেকে, এটাই হয়তো বেশি। তাহলে এটা আপনার অনর্থ সাধন। বলছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এই জগতে খুঁজতে যেও না। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র দুটোই আছে কোথায়? এইখানে। ধর্মক্ষেত্র আছে, কুরুক্ষেত্র আছে। এখন বাবা যে ধার্মিক লোক হয় তাকে আমরা প্রণাম করি, মানে যার অন্তরটা ধর্মক্ষেত্র তাকে প্রণাম করি, আর যার হৃদয়টা কুরুক্ষেত্র তাকে বলি ওর মতো ঝগড়ুটে মানুষ নেই, কবে যে মরবে বেটা। তাই তো এর মধ্যে দুটোই আছে। এবার তুমি তোমার ভেতরটাকে ধর্মক্ষেত্রে পরিপূর্ণ করবে নাকি কুরুক্ষেত্রে পরিপূর্ণ করবে সেটা তোমার ব্যাপার। দেখ স্কুলে ভর্তি করে দিয়েছি, বইও কিনে দিয়েছি, সারা বছর কি করবি তোর ব্যাপার, কিন্তু নাম্বারটা আমার হাতে। মানে ভগবান পাঠিয়ে দিয়েছে, পিতামাতা দিয়ে দিয়েছে, বইপত্র মানে পিতামাতা আমাদেরকে যেগুলো দিয়ে এগিয়ে যাব আমরা, পিতামাতা দিয়েছে, বন্ধু বান্ধব দিয়েছে, সব দিয়েছে। এইবার কি কাজটা তুই করিস দেখবো, আর যেদিন সেখানে চলে যাবি ওই নাম্বারটা মানে শাস্তিটাও আমি দেব। পৃথিবীতে এসে তুই কি করবি সেটা তোর ব্যাপার। কিন্তু বাবা আচ্ছা ও মা, আজকে আমি হরিবাসরে কি করতে এসেছো গো? নাম শুনতে। বাহ, পৃথিবীতে কেন এসেছো গো? না আমি বলছি হরিবাসরে এসেছো নাম শুনতে, তাহলে পৃথিবীতে কেন এসেছো? খেতে আর নিজেরাই বলছে ঘুমোতে। আমি কিন্তু কিচ্ছু বলিনি, আমি কিন্তু একদম নেই। মহাজন বলছে কেন এসেছো পৃথিবীতে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, নিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল, নিচে মায়া নিচে মায়ায় বদ্ধ হই বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, তোমাকে সংসারে পাঠানোর একমাত্র উদ্দেশ্য কৃষ্ণ ভজন সাধন করা। কিন্তু বাবা যে মূল উদ্দেশ্যে আমরা এসেছি ওই কৃষ্ণ ভজন সাধন বাদ দিয়ে বাকি সব করেছি, যা আছে শুধু মূল কাজটাই বাকি রয়ে গেছে। এই যে দেহটাই আমরা লাভ করেছি মা, এই দেহটা লাভ করার আগে বলছে 84 লক্ষ জনই করিয়া পেয়েছো সাধুর মানব জন্ম। 84 লক্ষ বা এই পৃথিবীটাকে আমরা ভ্রমণ করেছি, স্থাবর অস্থাবর কীট পতঙ্গ আদি যা বৃক্ষলতা আমরা আমাদের চারিপাশে দেখতে পাই সব আমি ছিলাম। অনেক কাকুতি মিনতি, অনেক নিবেদন, অনেক নয়নের বাড়ি বরিশন করি এমন দেহ লাভ করেছি। আবার বাবা দেহটা নিয়ে যখন প্রভুকে অনেক ডাকলাম যে মানব দেহ দাও, মানব দেহ দাও, মানব দেহ দাও, একটাই প্রশ্ন, মানব দেহ নিয়ে কি করবে? তোমার দাস হয়ে থাকবে, তোমার নাম করব। কারণ বাবা যত জন্ম আছে মানব দেহ হলো কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম, মানব দেহ হলো কৃষ্ণ ভজনের যোগ্য জনম। কারণ মানব দেহের সর্বাঙ্গ দ্বারা গোবিন্দ সেবা করা যায়, তাই তো? ঠিক তো? পা দিয়ে গোবিন্দ সেবা হয়? এক্ষুনি তো বললে হ্যাঁ, না বুঝে হ্যাঁ বলবে কেন? আমি বললাম সর্বাঙ্গ দ্বারা গোবিন্দ সেবা হয়, বললো হ্যাঁ। তাহলে চরণ দিয়ে গোবিন্দ সেবা হয়? বাহ সুন্দর, মাটি ধরে ফেলেছে। কিন্তু যদি চরণ না থাকতো আজকে এমন সুন্দর বৃন্দাবনে আমরা আসতে পারতাম না। এটাই গৌর হরি হরি হরি, এটাও সেবা। বুঝলে তাহলে কোনগুলোকে সেবা বলবো? আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না, ধরে প্রেম না। আত্ম মানে কি? নিজে। ইন্দ্রিয় আমাদের কটা ইন্দ্রিয়? 10টা। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়।
বলছে আমাদের ইন্দ্রিয়গুলোকে প্রীতি, প্রীতি মানে সুখ। বলছে নিজের ইন্দ্রিয়গুলোকে সুখ দান করার জন্য তুমি যা করবে তা হলো কাম। কাম মানে কামনা। নিজের ইন্দ্রিয়কে সুখ দান করার জন্য কি করো? নরম বিছানায়, আরে মেঝেতে ঘুমলেও ঘুম হয়, হয়তো বাবা, নরম বিছানায় ঘুমলেও ঘুম হয়। একটা ব্যঞ্জন দিয়ে সেবা করলেও সেবা হয়, 5টা ব্যঞ্জন দিয়ে সেবা করলেও সেবা হয়। তাহলে একটা ব্যঞ্জন দিয়ে যদি সেবা করি টাকা তো বেঁচে যাবে, তাও 5টা খাবো কেন? ভালো লাগে। নরম বিছানায় ঘুমাবো কেন? ঘুমটা ভালো হবে। এসি চালিয়ে ঘুমাবো কেন? ঘুমটা ভালো হবে। শীতকাল এসে গেছে, ঘরে হিটার লাগিয়ে দিচ্ছে কেন? গরমে ঘুমটা ভালো হবে। এই যে সুখ, নিজের সুখ, নিজের ভাব, এগুলো কামনা। আর বলছে কৃষ্ণেন্দ্রিয়। আর যখন আমরা গোবিন্দকে সুখ দান করার জন্য কিছু করব, গোবিন্দের জন্য একটা ধূপ জ্বেলে দিলাম, গোবিন্দের প্রতিদিন নকুন্দানা সেবা দিয়ে আজকে একটু ফল সেবা দিলাম, গোবিন্দের নাম শুনতে এলাম, এটাই তো গোবিন্দের সেবা। এই বৃন্দাবনে বসে যদি করতালি দিয়ে এটাও গোবিন্দের সেবায় যাবে, আবার উলুধ্বনি দিলে এটাও গোবিন্দের সেবায় যাবে। তাই আমরা গোবিন্দের জন্যই, আজকে নিজের জন্য নয় মা। এই যে আজকে ভক্তমণ্ডলী সকলেই একত্রিত হয়েছি আমার গোবিন্দের ইচ্ছায়, তাই গোবিন্দের নাম সবাই মিলে একটু গাইবো। কি মা, গাইবে তো? গাইতে পারবে তো? একসঙ্গে গাইবে তো? দেখি হাতগুলো উঠুক তো সবার। বাহ, প্রেমানন্দে মেতে হরি বলা। এই যে বাবা আজকে দেখুন চারিদিকে কিন্তু নাম চলছে, যেন মনে হচ্ছে হরি নামের বন্যা এসে গেছে। তাই বলছে শুধু আনন্দ নয়, শুধু আনন্দ নয়, প্রেম আর আনন্দ। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা দে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দে। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা দে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দে। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হরি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। যাই বলি হরি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি। ওকে প্রেম তরঙ্গে ডুবছে সাঁতার গোলক বিহারি। ও সে প্রেম তরঙ্গে ডুবছে সাঁতার গোলক বিহারি। ভাষাগুলো কত মধুর দেখো। বলছে বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। তরঙ্গ মানে কি? ঢেউ। বলছে ঢেউটা খুব ভারী। যখন পুরী গেছেন কি সমুদ্রে, কোন সমুদ্রে গেছেন, দেখবেন যখন ঢেউ আসে, যখন বড় ঢেউ আসে সবাইকে ডুবিয়ে দেয়। বলছে এই নামের তরঙ্গের ঢেউটা এত ভারী, সেই ঢেউয়ে সবাইকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আবার সেই ঢেউতে শুধু যে মানুষ ডুবছে তা নয় গো, আরে মানুষ তো, আমরা তো ছোট ছোট জীব। এই পুরো বিশ্ব চরাচরে একটা বড় সাগরে, বড় সমুদ্রে, সাগরে এক ফোঁটা আপনি হাত ডোবাবেন, জল উঠবে তো, আঙুলে এক ফোঁটা জল ভেসে পড়বে, ওই জলের এক কোণা একটুখানিও তুমি নয়। মানে পৃথিবীটা এত বড়। বলছে মানুষ তাহলে তো ডুবে যাবেই। শুধু মানুষ নয় গো, গোলক বিহারীও সাঁতার কাটছে। ওই দেখো, আরে দেখো দেখো দেখো, সঙ্গে আবার কে আছে জানো? আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতারে দিল। সঙ্গে সঙ্গে আবার নিত্যানন্দ পাতারে সাঁতারে দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি
হরি হরি হরি বল। আমা তা চলো দেখি সবাই মিলে হাতগুলো আবার উঠুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। প্রেম ছন্দে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আমার সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু, আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথার সাঁতার দিল। সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিলে। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আর কি বলছে জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেখি না। ও যে শুকনাতে তলায়। আরে ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আরে ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ডুবলো নারী পুরুষ নারী জাতির বিচার নাই। প্রত্যেকটা কথা খেয়াল করে দেখুন। এই কথাগুলো যদি খেয়াল করা যায়, যে সময় আমার গৌরহরি ছিল সেই সময়ের পরিবেশটা কিরকম ছিল বলে দিচ্ছি। বলছে এমন বন্যা দেখি নাই। মায়েরা বন্যা দেখেছেন? বন্যা দেখেছেন? আচ্ছা, বন্যা যখন আসে দেখবেন সবই কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়। কত জিনিসপত্র চলে যায়, কত মানুষ চলে যায়, কত ঘর বাড়ি চলে যায়। এমন বন্যা দেখেছো যেখানে জল নেই কিন্তু মানুষ তলিয়ে যায়? হ্যাঁ, দেখেছো? এই যে বন্যা হচ্ছে, কত মানুষ দেখো প্রেম নামে ভেসে যাচ্ছে। যদি এমন শুকনা বন্যা দেখতে হয়, কি বন্যা? জল নেই, শুকনা বন্যা, যেতে হবে মায়াপুর নবদ্বীপে। দেখো কোনো জল নেই, হাজার হাজার মানুষ ধুলাই গড়াগড়ি দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলছে আর ধুলাই গড়াগড়ি দিচ্ছে। আর বলছে কি? ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচারে নাই। ডুবলো নদী, সব পুরুষ নারী ডুবে যাচ্ছে। এখানে কি বাবা কীর্তন হচ্ছে বলে মেয়েরা শুধু বসতে পারবে, ছেলেরা বসতে পারবে না এমন নিয়ম আছে? নেই। আবার ছেলেরা বুঝতে পারবে, মেয়েরা বুঝতে পারবে না এমন নিয়ম আছে? তাও নেই, সবাই ডুবছে। আর বললো কি জাতের বিচার নাই। এখানে যদি বাবা একজন ইসলাম ধর্মের মানুষ এসে বসে কীর্তন শুনে আপনারা বাধা দেবেন? হুগলি জেলায় এক জায়গায় হয়েছিল বাবা, আমরা কীর্তন করতে গেছি, আমাদের যে বাড়ির অনুষ্ঠান ছিল তারা এসে বলছে ওখানে কয়েকজন মুসলিম আছে, তুমি বুঝতে পারবে দেখলে। তারা মাথায় ওড়না দিয়ে বসে কীর্তন শুনছে। আমার গৌর হরি তখন, আজকে আমাদের ধর্মের মধ্যে জাত বিভেদটা অনেক কম। এক সময় ছিল আমাদের এই সনাতন ধর্মের মধ্যে 4টে ভাগ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। জানেন তো বাবা? এখন অনেক কম। বলছে শুধু যে জাতপাত নয়, আমার গৌর হরি চাঁদ কাজীকেও তো উদ্ধার করেছিল, সব ধর্মকে একত্রিত করে উদ্ধার করেছে। তাই বলছে শুধু নারী পুরুষ জাত ধর্ম নয়, তার প্রমাণ দেখো, সব ধর্ম একত্র হয়ে গেছে। তার প্রমাণ ঠাকুর হরিদাস, তাই তো? ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস, ওই না হরিদাস, হরি হরি বল। বুঝি ডুবে দিল। হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস, দেখো হরিদাস কাজের ছেলে সে বুঝি ডুবে দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আচ্ছা, বন্যা এসেছে তো? আচ্ছা, এই বন্যার জলে কে কে নামতে চান একটু হাত তোলো দেখি। একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। হরি বল বলে আমার নাম সেই জলে। হরি বল বলে নামো সেই জলে। হরি
ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে, আহা ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। কি নাম বললাম, কি নাম, কি নাম বললাম? ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। যাহা সন্তোষকে চেনেন? চেনেন না বলবো? চেনেন না বলবো? আচ্ছা, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য বাবুর নাম শুনেছেন? ওনার বাবার নাম, ওনার বাবা এত সুন্দর গানটা রচনা করেছেন। হ্যাঁ, তো সেই নিয়ে সবাই গাইছে। এত সুন্দর গানটা সন্তোষ ভট্টাচার্য মহাশয় রচনা করেছেন, তাই তো? তাই বলছে ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে, আহা ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যেজন পেল সেজন সন্তোষ তাই বলে। আচ্ছা, আপনারা কি ডুবেছেন? ডুবেছেন নামে? ডুবে গেছেন পুরোটা? একটু বাকি নেই তো? আচ্ছা, যারা ডুবেছে তারাই রতন পাবে বলছে। ডুবলো যেজন পেল রতন, তাহলে আমরা ডুবে গেছি, রতন পেয়ে যাব তো? পাবেন না কেন? পুকুরে নদীতে আপনিও ডুব দেন, গঙ্গা স্নানে যান তো, আবার ডুবুরিও ডুব দেয়। আপনি ডুবে রতন তুলতে পারেন না, কিন্তু ডুবুরি ডুবে রতন তোলে। কেন? ডোবার মতো ডুবলে, কার মতো ডুবতে হবে? ডোবার মতো। শুধু হরি হরি মুখে বললে হবে না, অন্তর থেকে বলো। ডোবার মতো ডুবলে ওগো তুমি রতন পাবে, ডোবার মতো ডুবলে ওগো তুমি রতন পাবে, ডুবার মতো ডুবলে ওগো তুমি রতন পাবে, ডোবার মতো ডুবলে ওগো তুমি রতন পাবে। হরি নামের বন্যা জেগে এলো প্রেমানন্দে মেতে হরি 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 মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। হরি 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 প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। যাই হোক, আসুন আমরা আজকে এই বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। যে বিষয়বস্তুটা আজকে আস্বাদন করবো। মা এতদিন বলছে সবাই, বাবারা আমি আসতে বললেন যে ভক্তলীলা আর গৌরলীলা চলছে, মা তুমি একটা কৃষ্ণলীলা গেও। তা মা আমরা বৃন্দাবন লীলা কৃষ্ণলীলায় আস্বাদন করব। আজকে যে বিষয়বস্তু বা যে লীলাটা আমরা আস্বাদন করব, বৃন্দাবনী লীলা, শ্রী রাধা গোবিন্দের মধুর 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 মিলন, আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন। গোবিন্দ একবার রাধারানীর মান ভাঙানোর জন্য মেয়ে সেজেছে। অনাদির আদি গোবিন্দ যিনি পুরুষ, এই যে আমরা নারী পুরুষ বিভেদ করেছি, এখানে বাবারা এখানে মায়েরা, এই নারী পুরুষ বলে কিন্তু এই ত্রিজগতে কেউ নেই। আমরা সবাই কিন্তু রমণী, সবাই নারী। একমাত্র পুরুষ হলেন অনাদির আদি গোবিন্দ, সেও আবার একটা পুরুষ, এতজন নারী, তাকেও আবার নারী সাজতে হয়েছে। তো কিভাবে সাজলো বা কিভাবে রাধারানীর মান ভাঙলো, সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আমা বৃন্দাবনে লীলা আস্বাদনার্থে সবাই মিলে কোথায় যাব গো? যাবে বৃন্দাবনে? না, বৃন্দাবনে যাওয়ার আগে আরেকটা জায়গায় যেতে হবে। সেটা কোথায়? নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ ও গৌরচন্দ্র তার ভাব দর্শন করব। তার ভাব দর্শন করি পদকর্তার মধ্যে দিয়ে যাব বৃন্দাবনে। আজকে শ্রীধাম নবদ্বীপ ধাম, আর নবদ্বীপ ধামে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরামা ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে আছে। ওমা কিসে মেতে আছে? নাম সংকীর্তন। আজকে যেটা এই হরিবাসরে চলছে, এটাকে কি বলে গো? হ্যাঁ বাবা, কি বলে? নাম সংকীর্তন তো গৌর হরি করছে, আমরা কি করছি? এই রে গন্ডগোল বলে, এটা আবার কেমন প্রশ্ন? সবই তো নাম চলছে, নাম চলছে। হ্যাঁ তাই না বাবা? তাই বলছি গৌর হরি আজকে নাম সংকীর্তনে মেতে আছে, তাহলে আমরা কি করছি? বুঝতে পারছো না? কীর্তন, কীর্তন পরিবেশন করবেন, মুখ কীর্তনিয়া আছে। তা আমরা কি করছি মা? আমরা আর গৌর হরি কি করছে? সংকীর্তন। এবার হয়ে গেল দুটো, এসে গেল নাম, একটা এসে গেল কীর্তন আর একটা এসে গেল সংকীর্তন। এবার জানতে হবে কীর্তন আর সংকীর্তন কি এক? কি এক তো মা? এক নয়। বাবারা কি বলেন, এক না আলাদা? বলে যেটা হোক একটা হবে আর কি। ও বাবা কি বলেন, এক না আলাদা? আচ্ছা পেছন দিকের, একদম পেছন দিকের মায়েরা কীর্তন শুনছো না গল্প করছো? একটু হাত তোলো তো দেখি। ও কীর্তন শুনছো, বাহ, বুঝতে পারছি না তো। ও বাবা আলাদা না এক গো? আলাদা?
জেনে নি, জানবো না থাকবে? জানবো না, থাক না। এবছর সব বলে দিলে পরের বছর আর আমাকে ডাকবে না। কীর্তন কাকে বলে? চলুন, যেটা আজকে হরিবাসরে চলছে, এটা কীর্তনটা কাকে বলে আগে জেনে নিন। বলছে যাহার কীর্তি কথা শুনিয়া, যাহার কীর্তি কথা শুনিয়া জীবের হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হয়, তাই হলো কীর্তন। এবার জানতে হবে কীর্তি কথা মানে কি। সহজ কথাই বলি বাবা, একদম কীর্তি কথা মানে হচ্ছে কর্মকাণ্ড। এই আপনি অফিসে গিয়েছিলেন, এসে খাওয়া দাওয়া করেছেন, একটু ঘুমিয়েছেন, কীর্তন শুনতেছেন, এই যে কাজগুলো, এগুলোই হচ্ছে কীর্তি কথা। এই কীর্তি কথাগুলোই শুনলে ভক্তি এসে যাবে, সেটাই হচ্ছে কীর্তন। আপনার আমার কীর্তি কথা শুনলে কারো মনে ভক্তি আসবে? বরং হিংসে আসবে। কিন্তু গোবিন্দ গোপীদের বসন চুরি করেছিল, অমুক দিন আবির্ভাব হয়েছিল, অমুক লীলা করেছিল, ভক্তকে করে পরীক্ষা করেছিল, এইটা হচ্ছে কীর্তি কথা। তাহলে এটাই কীর্তন। তার মধ্যে পদ দিয়ে আমরা গাইছি, তাহলে এটা হচ্ছে কীর্তন। তাহলে কীর্তনটা প্রথম কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল? আমাদের দেশের নাম কি গো? ভারতবর্ষ। 1947 খ্রিস্টাব্দে আমাদের দেশ ভাগ হয়েছিল, দুটো ভাগ হয়েছিল। কি কি? ভারত আর পাকিস্তান। পাকিস্তান থেকে একটা ভাগ চলে গেল, যার নাম কি নাম? বাংলাদেশ। এই যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তিনটাই তো অখণ্ড ভারতবর্ষ। তাই যখন কীর্তনের প্রচার হয়েছিল ভারতবর্ষে হয়েছিল, যেহেতু ভাগ হয়ে গেছে, ওই যেখানটাই প্রচার হয়েছিল ওটা চলে গেছে বাংলাদেশে। বাংলাদেশের খেতুরি নামক স্থানে নরোত্তম দাস ঠাকুর দোল পূর্ণিমা তিথিতে প্রথম প্রচার করেন কীর্তন। নিতাই গৌর হরি 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 বল। তাহলে মা, এবার বাকি রইল কি? বাকি রয়ে গেছে সংকীর্তন, তাই তো? সংকীর্তন কে প্রচার করেছিল বলতেই হবে, না বললে এখান থেকে আর এগোবে না লীলা। বাহ, গৌর হরি। এবার আবার বলে রাখি বাবা, অনেকে বলেন কীর্তন সংকীর্তন এক হবে না কেন? আচ্ছা, এই যে আমরা কীর্তনটা করছি, গৌর হরি কি কোনোদিন এভাবে কীর্তন করেছিল? না। ওই দেখুন যে নাম চলছে, সবাই মিলে নাম গাইছে, এটা কিন্তু গৌর হরি করেছিল। তাই সংকীর্তনের প্রচার হলো গৌর হরি। এবার সংকীর্তন কাকে বলে বলবো? বলা লাগবে? আচ্ছা বলবো না দেখাবো? আচ্ছা বলবো দেখাবো দুটোই। যদি তোমরা সাহায্য করো তাহলে দেখাবো, না হলে বলে দিয়ে চলে যাবো। ও সাহায্য করবে? দেখি যার যার হাত আছে একটু তোলো, তাহলে বলবো। বাহ, সবার উঠেছে? যারা দাঁড়িয়ে আছেন, আচ্ছা যার হাত আছে তোলো, ভগবান যাকে দিয়েছে হাত তোলো। যাকে ভগবান হাত দেয়নি একদমই তোলার দরকার নেই। কি হলো বাবা, হাত নেই? দাদা যারা দাঁড়িয়ে আছেন হাত নেই, তোলো তোলো। হ্যাঁ, সমযুক্ত কীর্তন, সকলে সম হয়ে যে কীর্তন গা হয় সেটাই সংকীর্তন। তাই সকলে সম হয়ে গাইতে পারবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। লোডশেডিং হয়ে গেছে, আর লো ভোল্টেজ হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, একটা কথা পরিষ্কার করো যে ভগবানকে ডাকছো না তাকে ঘুম পাড়াচ্ছ? মানে নামটা হচ্ছে ডাকার, সুরটা হচ্ছে ঘুম পাড়ানো। তো এমনিতেই তোমরা তো 7 দিন লাগিয়ে রেখেছো, ঘুমোতে দাও না। তো ভাববে 7 দিন ঘুমোতে পারিনি, যাই হোক এরা তো ঘুমোতে দিচ্ছে, আস্তে আস্তে গাইছে, তাই এখন একটু ঘুমিয়ে পড়ি। হরি বল হরি বল এভাবে ডাকলে আসবে? একটু জোরে গাইতে হবে। কি জোরে গাওয়া যাবে? দেখো মা, জোর করে কোনো কিছু হয় কি বাবা? তুমি কাজ করছো, মন পড়ে আছে বাড়ির দিকে, হবে? কাজ হবে? ভালো হবে না। তাই কীর্তনিয়া বললো বলে মুখে একটু হরে কৃষ্ণ এরম করলে হবে না। যদি গোবিন্দকে ডাকতে হয় মন থেকে ডাকো, কারণ গোবিন্দ মনটা পছন্দ করে, মুখটা নয়। কারণ আমাদের মুখ অনেক মিথ্যে বলে, কিন্তু মন কখনো মিথ্যে বলতে পারে না, তাই তো? তাই মন থেকে ডাকতে হবে। দেখি সবার হাতগুলো উঠুক, জোর আপনা আপনি উঠবে সবার, যতজন আছো সবাই। আমি কিন্তু ভালো মানুষ নয়, হাত তুললে ভালো, না হলে ঝগড়া করবো কিন্তু। উঠেছে সবার?
মায়েরা যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করেন ওই টেম্পারটা একবার দেখবো। হরে কৃষ্ণ কৃষ্ণ, বাহ, আরেকটু জোরে, আরো, এই তো সুন্দর, আরেকবার। হরে কৃষ্ণ, এই তো সুন্দর। রাম রাম হরে হরে, হরে হরে রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে 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 রাম। হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা সংকীর্তন কাকে বলে বোঝা গেল? তো এই রকম সংকীর্তন করছে গৌর হরি। আচ্ছা মা, আপনাদের নাম গাইলে আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়। আচ্ছা আপনারা আনন্দ হলে কাঁদেন না দুঃখ হলে কাঁদেন? আনন্দ হলে কাঁদো, তাহলে আচ্ছা দুঃখ হলে কাঁদো। তো গৌর হরি আজকে নাম গাইতে গাইতে কাঁদছে। হ্যাঁ, নাম গাইতে গাইতে যখন কাঁদছে, ভক্তরা বলছে কি হলো, আমরা নাম গাইছি কত আনন্দ হচ্ছে, আর গৌর হরি কাঁদছে কেন? তখন মহাজন এক পাশ থেকে বলছে, বুঝতে পারছো না, গৌর হরির ভাব এসেছে। ভাব এসেছে? কি ভাব? এখন কি ভাব আর কেউ ধরতে পারছে না। যখন ধরতে পারছে না, গৌর হরির ভাবাবেশে বেশটা কেমন হয়েছে। আমরা যখন আনন্দে থাকি তখন আমাদের মুখের ভাবভঙ্গি, আর যখন দুঃখে থাকি তখনের ভাবভঙ্গি নিশ্চয়ই এক হয় না। তাই গৌর হরি যখন নাম করছিল আর যখন ভাব এসেছে তখন নিশ্চয়ই ভাবভঙ্গি এক নেই। তাই বলছে ভাব যখন এসে গেছে তখন গৌর হরির বেশটা কেমন হয়েছে। পদকর্তা বর্ণনা করছেন কেমন করে, আরে আরে মানবী বিরহ জরে আমার পোহ পোহ হেলো হেলো ভোর হে মরি রে আমার বিরহ চরে আমার কুহু ঢেলো ভোর হে মরি রে গোরার ওরা
ধারা। প্লাবন মানে বন্যা। বলছে বন্যা হলে যেমন দ্রুত গতিতে জলের ধারা বয়ে যায়, গৌরহরি দুটি নয়ন দিয়ে নয়নের ধারা বইছে। কেন? বলছে আমাদের কারণে, আমাদের মতো কলিহত জীবের কারণে। গৌরহরি যিনি স্বয়ং ভগবান, তিনি নিজে এসে সবে কিছু ত্যাগ করে ভিখারির বেশ ধারণ করলেন। ভিখারির বেশ ধারণ করে কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে স্বয়ং ভগবান নাম প্রচার করছে। আজকে এখানে নাম করানো হচ্ছে বাবা। হ্যাঁ, আপনারা শুনতে এসেছেন। কমিটির বাবাদেরকে কত ব্যয় করে এত সুন্দর নামের আয়োজন করতে হয়েছে, আপনারা শুনতে এসেছেন। কিন্তু একদিন আমার গৌরহরি যেচে নাম দিচ্ছে, কিন্তু কেউ নিচ্ছে না। এই দুঃখে গৌরহরি কাঁদছে। আর কাঁদতে কাঁদতে বাবা বলেছিল, ওই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে, আজ আমি যেচে প্রচার করে গেলাম, কেউ নিল না। একটা দিন আসবে, শুধু এই ভারতবর্ষের মাটিতে নয়, এই সনাতন ধর্মী মানুষদের মধ্যে নয়, পৃথিবীতে যতই আছে নগরাদি সর্বত্র প্রচার হবে এই মধুর হরিনাম। এই মধুর হরি নাম। না না না, শুধু ভারতবর্ষের মাটিতে নয়, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম। কি গো বাবা, হয়েছে না হয়নি? মায়াপুরে গিয়ে দেখে আসুন, কত অস্ট্রেলিয়ায়, আমেরিকা থেকে এসেছে, ফ্রান্স থেকে এসেছে, কৃষ্ণ বলতে পারি না, কৃষ্ণা, সেই নামে তারা নামে মেতে গেছে। আমরা সংসারের কাজ ত্যাগ করে 2 মিনিট সময় গোবিন্দকে দিতে পারি না। কিন্তু বাবা, ওই ইস্কনি মন্দিরে গিয়ে যদি মায়াপুরে গিয়ে দেখা যায়, দেখা যাবে তারা তাদের দেশ ত্যাগ করে, তারা তাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছে আমার গৌর গোবিন্দকে ভালোবেসে। কিন্তু আমরা এমন কলি হত জীব, আমরা আমাদের নিজেদের ঘরের ঠাকুর, তাকে আমরা চিনতে পারলাম না। আমা, আজ থেকে 537 বছর পূর্বে 1407 শকাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে, ওই নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে এসেছিল আমার গৌরহরি। নিম বৃক্ষের তলায় জন্ম নিল বলে অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী নাম রাখলো নিমা। আমাদের কলিজীবের আয়ু কত গো? ও বাবা, আয়ু কত? 100। কিন্তু বাবা, দুর্ভাগ্যের বিষয়, আমার গৌরহরি এই ধরাধামে লীলা করেছেন মাত্র 48 বছর। মাত্র 24 বছর গৃহলীলা, 24 বছর সন্ন্যাসীলা। 1407 শকাব্দে আবির্ভাব হলো, 1431 শকাব্দে যখন 24 বছর বয়স হলো, উনি তখন বর্ধমান জেলার কাটোয়ায় কেশব ভারতী মহাশয়ের কাছে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করলেন। তখন গিয়ে তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আমাদের মতো মূর্খ কলিহত জীবকে উদ্ধার করার জন্য আমার গৌরহরি নেমে এলেন। আমার গৌর নিতাই যদি কৃপা করে না এসে এমন সুন্দর নাম যদি প্রচার না করত, আজকে এমন সুন্দর বৃন্দাবনে বসে যে আমরা নাম আস্বাদন করছি, এটা পারতাম না। সবই আমার নিতাই গৌরের কৃপা। তাই মা, আমার নিতাই গৌর ছাড়া তো কিছুই এ জগতে নেই। তাই নিতাই গৌরকে মায়েরা যারা ভালোবাসে একটু জোরে উলুধ্বনি দেন দেখি। আমার গৌর এলো রে, এই সোনার। আমা, গৌরহরি কোথায় এসেছে গো? সোনার নদিয়ায়। নদিয়ায় ক কেজি সোনা পেয়েছেন যে সোনার নদিয়া? সোনা আছে, সোনা আছে। আরে গৌরহরি এসেছে, আর গৌরহরির গায়ের বর্ণটা ছিল কাঁচা সোনার মতো, এই জন্য সোনার গৌর বলতো। আর সোনার গৌর এসেছে বলে সোনার নদিয়া বলে। কোন নদিয়া? আবার বলে সোনার নদিয়া। আরে এই নদিয়া আমরা কেন যাব? ভক্ত যেখানে ভগবান সেখানে। আমরা যদি সবাই মিলে যেতে চাই, হ্যাঁ, 10টা লরিও কম পড়ে যাবে, যা লোক আছে। কত খরচা হবে? আর 2 ভাইকে যদি ডেকে নিতে পারি নিতাই গৌরকে, একটা মারুতি করলে চলে আসবে, কম খরচায় কাজ মিটে যাবে। তা যাবো কেন? সবাই মিলে ডাকলে আসবে না? জোর দিয়ে ডাকতে হবে, তবে তো আসবে। তা আপনাদের সেই জোর আছে তো? তো দেখাতে হবে। দেখি একসঙ্গে বাহু তুলে, আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুধ্বনি
হরি ধ্বনির নিতাই গৌর হরি 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 বল। ওই দেখো শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লো এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লরে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে। গৌরালো 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 রে শব্দ নিতাই এলো রে। গৌরেলো 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 রে সঙ্গে নিতাই এলো রে। গৌরালো 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 রে শব্দ নিতাই এলো রে। আমাদের গৌরে লরে এই সোনার নদিয়া। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌর হরি এসে গেছে। কারা কারা গৌর হরিকে দেখতে যাবেন বড় বড় হাত তোলেন। বাবারা যারা দাঁড়িয়ে আছেন একটু হাত তুলুন। হ্যাঁ, কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে তোরা কে তোরা কে তোরা দৌড় দেখবি আরে ছুটে আয়। কে তোরা কে তোরা কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। আমাদের গৌরে লরে তাই গৌর হরি 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 বল। হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। এই শান্তিপুর 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 ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরা 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 ডুবু ডুবু নদে ভেসে যায়। আমাদের গৌরে লোরে তাই গৌরী সুরনাথ হরি হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। আমাদের গৌরে লোরে। গৌর হরি, আজ তো কত আনন্দের দিন। তোমাকে আমরা পেয়েছি, তুমি নাম গাইছো। ও গৌর হরি, আচ্ছা আমাদের মধ্যে কেউ কি তোমাকে কিছু বলেছে যার কারণে তুমি মনে ব্যথা পেয়েছো? ও গৌর হরি, তোমার কি কোথাও আঘাত লেগেছে? বলো না। তুমি যদি এমন করে চোখের জল ফেলো আমাদের কি ভালো লাগে? বলো না, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? যেই না গৌর হরির কাছে ভক্তরাও, ভগবান কাছে ভক্তরা স্থির থাকতে পারে, তারাও সবাই কাঁদছে। মনে হয় কেউ তোরা কিছু বলেছিস যার কারণে আমার গৌর হরি মনে ব্যথা পেয়েছে, তাই এমন করে কাঁদছে। আবার কেউ বলছে মনে হয় তোরা নামের মধ্যে এই নামের ঘরে নৃত্য করতে করতে গৌর হরি কোথাও আঘাত করে ফেলেছিস। আর যখন সবাই একসঙ্গে নৃত্য করে কেউ কি আর হুঁশ থাকে কোথায় গিয়ে পড়ছে? মনে হয় কোথাও আঘাত করে ফেলেছিস, সেই আঘাতের জন্য আমার গৌর হরি কাঁদছে। এই চিন্তায় ভক্তরা যখন সবাই কাঁদতে বসে গেছে, সবার চোখে জল এসে গেছে, আমরা বুঝি আঘাত করে ফেলেছি, গৌর হরি আর থাকতে পারলেন না। কারণ ভগবান সব সহ্য করতে পারি, ভক্তের নয়নের বাড়ি ভগবান সহ্য করে না। তাই ভক্তদের কণ্ঠটা গৌর হরি জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে আরো জোরে জোরে কাঁদছে, চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে, কি বলছে? কাঁদিয়া কহে পুন, কান্দিয়া কহে পুন, ভিক মোর বুদ্ধি, ঠিক মোর বুদ্ধি, অভিমানে উপাখিনু, অভিমানে উপাক্ষিনু, আমার কানো গুণানি, অভিমানে 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 উপাক্ষিনু আমার
কানু গুণ নিধি। এ আমি কি করলাম? গৌরহরি চিৎকার করে করে কাঁদছে আর বলছে, বাবা এটা একটু মন দিয়ে শোনো, এই দুটো লাইন বোঝা লাগবে, এটাই হচ্ছে আসল ভাব, পুরো লীলার বিষয়বস্তুর সার অংশ। বলছে কাঁদিয়া কহে পুনঃ, কাঁদিয়া মানে কাঁদছে, কহে মানে বলছে, পুনঃ মানে বারবার একই কথা বারবার বলছে, পুনরাবৃত্তি করছে। কি? ধিক মোর বুদ্ধি, নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে। ছি এ আমি কি করলাম, ছি 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 ছি। কি করেছে? অভিমানে। মায়েরা মান করেন তো? মান করেন? ও মা মান করো, হ্যাঁ কি না জোরে বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, যে সমস্ত মায়েরা মান করো না আর যে সমস্ত মায়েরা কম কম করো, সবাইকে বলে যাচ্ছি জোরে বেশি বেশি করে মান করবে। বাবা বলে এমনিতেই ঘরে আর টেকা যাচ্ছে না, এই মেয়ে আবার শিখিয়ে দিয়ে যাচ্ছে বেশি করে মান করবে। মনে রাখবে মা, যে নারীর, নারী মানে বুঝো তো? বাহ, যে নারীর মান নাই সে নারীর মান নাই। মানে বুঝলে? একই কথা দুবার বলেছি তাও বলছে হ্যাঁ। না বুঝলে বুঝেছিস তো? হ্যাঁ, হরি বল হরি বল। যে নারীর মান নাই, যে নারী অভিমান করতে পারে না, সে নারীর মান নাই, সে নারী মান পায় না, সম্মান পায় না। নারীর হচ্ছে মান সর্বস্ব ধন। তাই বলছে অভিমানী উপাক্ষিন, আমি মান করে উপেক্ষা করেছি কাকে? কানু গুণনিধি। কানু গুণনিধি মানে কৃষ্ণকে। বলছে ছিছি আমি কি করলাম, আমি সামান্য মান করে আমার বধূ কৃষ্ণকে উপেক্ষা করলাম। কার কথা? কথাটা কার? গৌরহরি। গৌরহরি কৃষ্ণকে পাবে কি করে যে উপেক্ষা করবে? আরেকটু গভীরে ঢুকতে হবে বাবা। কার কথা গো? গৌরহরি। গৌরহরি মাথা থেকে বার করে দাও, যা শুনেছো বার করে দাও, শুধু এইটুকু লাইন শোনো যে ছি 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 আমি কি করলাম, সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে উপেক্ষা করলাম। কার কথা? এইবার দুটোকে মেলাও। বাবা বলেছে গৌরহরি, তোমরা বলছো রাধারানী, তার মানে কথাটা রাধারানীর, বলছে কে? গৌরহরি। এইবার চিন্তা করে দেখো, দাপর যুগে রাধারানীর বলা কথা কলি যুগে দাঁড়িয়ে গৌরহরি বলছে। বলছে কি করে? তার মানে রাধারানীর ভাবটাই তার মধ্যে এসে গেছে। কারণ গৌরহরি একা নয়, বহিরঙ্গেরাই অন্তরঙ্গে সব, দুই মিলি এক হলো গৌর গুণধাম। গৌর এক হলো আমার গৌর গুণধাম। না না, গৌরহরি একা নয়, একা নয়, ওই রাধা কৃষ্ণ যুগল মিলিত হল। তাই এবারে রাধাও আছে কৃষ্ণই আছে, কখনো কখনো গৌরহরির মাঝে রাধা ভাব আসতো, কখনো কখনো কৃষ্ণ ভাব আসতো। তার মানে আজকে কার ভাব এসেছে? রাধা রানীর। বাহ সুন্দর। এই যে বাবা আমার কথাগুলো আপনারা বুঝতে পাচ্ছেন, আমি সবসময় সহজ ভাষায় বলি যাতে সবার বোধগম্য হয়। কারণ কীর্তনটা কোথাও যদি একটু বুঝতে না পারি, পরক্ষণে গিয়ে বুঝতে আবার অসুবিধে হবে। তাই আমার কথা যে আপনারা বুঝতে পারছেন, এটা দিয়ে আমি ধন্য হয়ে গেলাম। তা আজকে রাধারানীর ভাব এসেছে তো, চলুন এবার যাবো আমরা বৃন্দাবনে। পদকথা রাধা মোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবনের লীলা বর্ণনা করছেন। বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব রাধারানী কেন মান করলেন। মানের কারণটাকে এমনি এমনি তো কেউ মান করে না। কেন মান করলেন, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কিভাবে কৃষ্ণ ফিরে এলো, পুনর্মিলন হলো, আমরা আস্বাদন করবো, যাবো বৃন্দাবনে। তো মায়েরা কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো। সর্বনাশ, এই জঙ্গলের পথ ধরে কি আমি একাই যাব? ওমা কোনটা খারাপ, কান খারাপ না মন খারাপ? হ্যাঁ আমি কিন্তু বলেছি কে কে বৃন্দাবনে যাবে না হাত তোলে, এটাই তো পরীক্ষা। মানে যে যে চিন্তা করছিল কে কে বাড়ি যাচ্ছে দেখি যেতে। এই দিদি মেয়েটার বয়স কত হবে বলতো? চোখে ব্যামো এসে গেছে, পরিষ্কার দেখতেও পাই না, সামনে বসলে ভালো। এই চিন্তা সব চলছে মনে মনে। এখন হাত তুলতে বলেছে, না তুললে বলবে কীর্তন শোনেনি, ঘুমিয়ে পড়েছে, রাতে তুলে দিবে। কি বললো দেখা দরকার নেই, তুলে দিলেই হবে। আমার কানটা ভালো রাখো, ভালো না সাজলেও চলবে, কানটা ভালো রাখতে হবে। লোককে দেখিয়ে কি হবে যদি গোবিন্দকে দেখাতে না পারলে? চলো যারা যারা বৃন্দাবনে যাবে বড় বড় হাত তোলো, যারা যাবে তোলো। একটু উলু ধ্বনি চাই। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, চলো রে মধুর বৃন্দাবনে।
নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, তোমরা বদন ভরে এই নামে গাও। বল বল কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলন মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। আমা, এই যে হরিবাসরে সবাই মিলে বসে আছো, আমি বলছি হাত তোলো, বলে মার কত হাত তুলবো, সেই 7 দিন থেকে শুনে যাচ্ছি হাত তোলো আর হাত তোলো। হাতে ব্যথা করে না নাকি, কি তাই তো? হরি বল মা, হাত তুললে কি হয় জানো? কি হয়? আরে হাত তুললে কি হয়? হাতে ব্যথা হয়। এই তো নাকি মা, জানো হাত কেন তুলতে হয়? আমা, হরিবাসরে এসে হাতটা তোলা লাগে, কিন্তু কেন? সবাই তো বলে হাত তোলো, জানা আছে না? বলবো। আত্মসমর্পণ করতে হয়। আত্মসমর্পণ করলে কি হয়? আমা, যতক্ষণ না তুমি হাত তুলবে ততক্ষণ গোবিন্দ কৃপা পাওয়া যাবে না। যতই কীর্তন শোনো, যতই হরি হরি বলো, দেখবে গোবিন্দের কাছে প্রণাম করতে এলেও আগে হাতটা তুলতে হয়, তারপর প্রণাম করতে হয়। কেন জানো মা? কৃপা হবে না। আচ্ছা, হাত তোলার সঙ্গে কৃপার কি সম্পর্ক? হাত তুললেই কৃপা হবে, নাহলে হবে না? কে বলেছে এমনটা? প্রমাণ মহাভারত। মহাভারতে প্রমাণ আছে, বলবো না থাকবে? বলবো। আমা, শিশুপালের মা, দেখো ছেলে কেমন মা ছাড়া কেউ জানে না। মা কিন্তু কোনায় কোনায় জানে আমার ছেলে কেমন। শিশুপালের মা এসে বলছে, কৃষ্ণ বলো পিসিমা, আমি তোর কাছে তো কোনোদিনই কিছু চাইনি, আজকে চাইবো, দিবি? বলো পিসিমা কি চাইবে? তুই আমাকে কথা দে, আমার ছেলের শত অপরাধ তুই ক্ষমা করবি। কথা দিলা তোমার ছেলের শত অপরাধ ক্ষমা করব, কিন্তু 101টা হয়ে গেলে আর হবে না। শিশুপাল যখন অপরাধ বাড়তে শুরু করলো, কৃষ্ণ বলল, থেমে যাও শিশুপাল, থেমে যাও, আমি কিন্তু তোমাকে বধ করতে বাধ্য হব, থেমে যাও। থামার নাম নেই। যখন 100 অপরাধ পেরিয়ে গেল, সুদর্শন চক্র দ্বারা শিশুপালকে হত্যা করলো ভগবান। সুদর্শন চক্র যখন ফিরে এলো, খুব ক্রোধ নিয়ে এসেছিল তো, ভগবানের আঙুলটা কেটে গিয়েছিল। সবাই শিশুপালকে দেখতে গেল, কিন্তু কেউ খেয়াল করেনি ভগবানের আঙুলটাও কেটে গেছে, সেখান থেকেও রুধিরপাত হচ্ছে। দেখেছিল একটা মেয়ে যার নাম দ্রৌপদী, সে সেই আঁচলটা ছিঁড়ে আঙুলটাতে বেঁধে দিয়েছিল। আর ভগবান মনে মনে বলেছিল, দ্রৌপদী তুমি তো আমাকে ঋণী করে দিলে, ঋণী হয়ে গেলাম না, বস্ত্রটা নিয়ে নিলাম, তা এই বস্ত্রের ঋণ আমি তোমাকে শোধ করে দেব। মনে মনে কথা দিল। এদিকে যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, দ্রৌপদী এক হাতে বস্ত্রটাকে ধরে রেখেছে। তার আগে কিন্তু তার 5টা স্বামী ছিল। কটা স্বামী? 5টা স্বামী। 5টা স্বামীর কাছে গিয়ে করজোরে বলছে, স্বামী রক্ষা করো, কেউ কিন্তু করলো না। পিতামহ ভীষ্ম মাথা নত করে বসে আছে, কেউ দ্রৌপদীকে সাহায্য করেনি। দ্রৌপদী তখন বুঝে গেল, এ জগতের আমাকে সাহায্য করার মতো কারোর ক্ষমতা নেই। দ্রৌপদী আমাদের সবার মধ্যে আছে, তাই দ্রৌপদীর ভাবনাটা মাথায় ঢুকিয়ে নাও, এই জগতে কারোর আমাদেরকে সাহায্য করার ক্ষমতা নেই। যদি কেউ তোমাকে সাহায্য করতে পারে, সে হলো একমাত্র অনাদির আদি গোবিন্দ। তা তুমি বিপদে পড়েছো, কোনোদিন গোবিন্দ তোমাকে সাহায্য করেছে? এসে হাত ধরে তুলেছে? তোলেনি। তাহলে বলছে কেন? আচ্ছা, কোনোদিন রাস্তায় বিপদে পড়েছো, হঠাৎ একটা অচেনা ব্যক্তি এসে তোমাকে সাহায্য করলো, এরকম ঘটনা ঘটেছে? ওই ব্যক্তিকে যে পাঠিয়েছিল সেই হলো অনাদির আদি গোবিন্দ। তখন দ্রৌপদী এদিকে আঁচলে টান পড়েছে, আর আঁচলটা ধরে রেখে এক হাত তুলে বলছে, হে গোবিন্দ, এবার তুমি কৃপা করো। গোমা কৃপা করেছিল না। এই যে ধরে রেখেছে, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, এরও আবার অর্থ আছে। বলছে লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, তা বলেই বাস্তব জগতে নয়, পারমার্থিক জগতে। বলছে লজ্জা করো না,
বলে না নাম করতে সে লজ্জা করো না, মানে গোবিন্দের কাছে কোনোদিন লজ্জা করতে নেই। যেমন তুলসীর মালা পড়তে অনেকে লজ্জা করে, কেন করব? গোবিন্দের তো চরণে দাস আমরা, সেবা করতে লজ্জা করে। এখন ভগবান বলেছেন যে গোবিন্দের চরণে আসতে লজ্জা করো না। এখন ব্যাপারটা পুরো উল্টে গেছে, এখন গোবিন্দের চরণে যেতে সবাই লজ্জা করে, কিন্তু জগৎকে আর কেউ লজ্জা করে না। প্রমাণ দেব, তুলসীর মালা পড়তে লজ্জা করে তো, কিন্তু ছেঁড়াছুড়ি জামা কাপড় পরতে লজ্জা করে না, একটু সেবা করতে লজ্জা করে, হ্যাঁ, কিন্তু এমন একটা পোশাক পরবো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে তাতে কোনো লজ্জা নেই। এটা উল্টো হবে, জগৎকে লজ্জা করো, গোবিন্দকে লজ্জা করো না। তাই দ্রৌপদী ধরে রেখেছে, টান দিচ্ছে, আর দ্রৌপদী ধরে রাখতে পারছে না, আর এদিকে গোবিন্দ বসে বসে কাঁদছে, ভগবান বসে বসে কাঁদছে দ্বারকায়। রুক্মিণী সত্যমা বলছে, তুমি কাঁদছো কেন স্বামী, তুমি কাঁদছো কেন? আমার এক ভক্ত বিপদে পড়েছে, যাও গিয়ে উদ্ধার করো। বসে বসে কাঁদলে কি হবে নাকি? বলে উদ্ধার করব কি করে? সে তো আমাকে ডাকার মতো ডাকে, আমাকে যদি একবার ডাকার মতো ডাকে আমি এক্ষুনি ছুটে চলে যাব, কিন্তু সে তো আমাকে ডাকছে না, ওই যে এক হাত তুলে রেখেছে, হ্যাঁ, আত্মসমর্পণ করতে পারছে না। যখন জোর করে টেনে দিয়েছে আর ধরে রাখতে পারছে না, যেই না দুটি বাহু তুলে দিল, সঙ্গে সঙ্গে গোবিন্দ শত সহস্র বস্ত্র দিয়ে দ্রৌপদী লজ্জা নিবারণ করলো। নিতাই গৌর হরি বল হরি বল। তাই গোবিন্দের কৃপা পেতে হলে দুটো বাহু তোলা লাগবে। তো যারা যারা এখানে কৃপা পেতে চান তাদের হাতগুলো উঠবে। কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে মন, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গো, বদন ভরে এই নামে গো, বদন ভরে এই নামে গো। তোমরা বদন ভরে এই নাম গো। বলো বলো কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। চলো সবাই মিলে বৃন্দাবনে যাবো, একসাথে বাহু তুলে সবাই। মায়ের একটু উলুধ্বনি উলুধ্বনি। তোরা আয়, 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 আমার ভাই, তোরা চল 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 চলে চলে বৃন্দাবনে তোরা যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয়, 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। বদন ভরে